রাজন মিয়া খেটে খাওয়া একজন মানুষ আজ জীবনের নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে অর্থের অভাবে নুয়ে পড়েছে তার সংসার। আর সন্তানদের ক্ষুধার্ত চোখের দিকে তাকিয়ে বুকটা ছিঁড়ে যায় প্রতিক্ষণে। চোখের সামনে সন্তানদের অনাহারে থাকতে দেখে একসময় বাধ্য হয়ে নিলেন কঠিন সিদ্ধান্ত, আদরের সন্তানকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করলেন। তবে অন্ধকারের শেষে জ্বলে উঠল আশার আলো। যখন চারদিক থেকে দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই সহানুভূতির হাত বাড়িয়ে দিল জেলা প্রশাসন। খবর পেয়ে তারা ছুটে আসে রাজনের কাছে। জেলা প্রশাসনের পুনর্বাসনের আওতায় শেষ ধাপে নতুন ঘর করে দেয়া হয়েছে তাকে। তাছাড়া আয়ের জন্য একটি রিকশাও কিনে দেয়া হয়, যে কারণে শিশুটিকে হারাতে হয়নি মায়ের কোল। ঘটনাটি নেত্রকোনা পৌর শহরের আনন্দবাজার এলাকার। শনিবার দুপুরে রাজন মিয়া ও তার স্ত্রীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান দরিদ্র দিনমজুর রাজন মিয়ার বাসায় চাল, ডাল সহ শুকনো খাবারও নিয়ে যান। পরে 4 সন্তান, স্ত্রী নিয়ে মোট 6 সদস্যের পরিবারটির করুণ দশা দেখে পরিবারটিকে পুনর্বাসন কর্মসূচির আওতায় একটি রিকশাও প্রদান করেন। ঘরের চাবি দেওয়ার সময় জেলা প্রশাসকের সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা প্রেস ক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। স্যারে ঘর দিছে, রিক্সা দিছে, ঠিক আছে, আমার পথ ছিল না চলার, স্যারে করে দিছে, তাই আমি ঘর পাই অনেক খুশি। আমি ঘর পাইয়া রিক্সা পাইয়া চলতে পারবো, কারণ আমার কোনো সমস্যা হবে না। বাচ্চাগুলো আর আমার বিক্রি করতে হবে না আর কি, তাই আমি চলতে পারবো ঠিক মতো, আমার কোনো অভাব থাকবে না। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, রাজন মিয়া ছোট 2 যমজ সন্তানের খাবারের জন্য দুধ সহ পরিবারের ভরণ পোষণ চালাতে না পেরে সন্তান বিক্রির চেষ্টা করছেন। বিষয়টি জানতে পেরে তাকে থামানো হয় এবং তার কর্মসংস্থান সহ নতুন ঘরের ব্যবস্থা করা হয়। এখন পরিবারটি খেয়ে পরে চলতে পারবে। আমাদের রাজন দম্পতির যে যমজ বাচ্চা বিক্রির একটা উদ্যোগ ওরা নিয়েছিল অভাবের তাড়নায়, তো আমরা তাৎক্ষণিক যখন খবর পেলাম এসে তাদেরকে আমরা মোটিভেট করলাম যে না, আপনি বাচ্চা বিক্রি করবেন না, বাচ্চা আপনার কাছেই থাকবে, আপনার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। তো সেই কর্মসংস্থানের ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে কিছুদিন আগে আমরা তাকে একটা অটো রিক্সা কিনে দিয়েছিলাম লাইসেন্স সহ। আর আজকে তার পুনর্বাসনের দ্বিতীয় এবং শেষ ধাপ হিসেবে তার ঘরটি যে পুনর্নির্মাণ করে দেওয়ার কথা ছিল, আমরা সুন্দর করে উপজেলা নির্বাহী অফিসার, সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তারা সার্বক্ষণিক দেখভাল করে ঘরটি পুনর্নির্মাণ করে দিয়েছে। ঘরটি আজকে আমরা তাদের হাতে চাবি হস্তান্তর করলাম। আশা করি যে এই নতুন ঘরটি পেয়ে একটা সুন্দর পরিবেশে রাজন দম্পতি তাদের ছোট বাচ্চাগুলোকে এখানে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবে এবং পড়াশোনা করাতে পারবে। এবং আমরা আশা করি রাজন আর কারো সাহায্যের মুখাপেক্ষি হবে না, সে এখন নিজেই তার পরিবারের হাল ধরতে পারবে। বাচ্চাগুলো তো এখন তো সে ইনকাম করবে না, তাকে আমরা ৭৬,০০০ টাকা খরচ করে অটো কিনে দিয়েছি, অটো লাইসেন্সও করে দিয়েছি। এখন এখান থেকে রোজগার করে ফ্যামিলির দায়িত্ব সে নেবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।